আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত একজন প্রার্থী। চট্টগ্রাম 14 আসনে বিএনপি প্রার্থী জসিমউদ্দিন আহমদের বিরুদ্ধে অভিযোগের পর 2 জুলাই যোদ্ধার উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 11টার দিকে বদুরপাড়া পেট্রোল পাম্পের সামনে এই হামলায় আহত হন দক্ষিণ জেলা এনসিপির সদস্য হাসনাত আবদুল্লাহ ও মঈনুদ্দিন মাহিন। জানা যায় একই দিন তারা চন্দ্রনাইশ থানায় জসিমউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন এবং সিএনজিতে বাড়ি ফেরার পথে 10 থেকে 12 জন তাদের গতিরোধ করে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। জুলাই যোদ্ধাদের দাবি, জসিমউদ্দিন জুলাই আন্দোলনে হামলার মামলার আসামি এবং তার মনোনয়ন বাতিলের দাবিতে তারা সংবাদ সম্মেলন করেছিলেন। এরপর থেকেই তারা হুমকির শিকার হচ্ছেন। পেট্রোল পাম্পের আগে একটা ব্রিজ আছে, ওখানে আমাদের একজন দাঁড় করে আমাদের গাড়ি থেকে নামানো হয়। গাড়ি থেকে নামানো হওয়ার পরে আমাদের জোর জবরদস্তি করে ভিতরে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে আমাদেরকে কোনো কথাবার্তা ছাড়াই, কোনো কিছু ছাড়াই মারধর করা হয়। জসিমের বিরুদ্ধে মানববন্ধন করছিস কেন এটা বলে ওদেরকে ইচ্ছে মতো পিটাইছে। পিটানোর পরে আবার হুমকি দিয়ে গেছে, নেক্সট টাইম যদি তোরা জসিমের বিরুদ্ধে যাস তাহলে তোদেরকে জানে মেরে ফেলবো। গ্যাস পাম্পের ঘরে একটা বিজনেস ওইখানে পুলের উপরই ওদেরকে মানে একদম বলতে গেলে এটা পরিকল্পিত ভাবে ওরা পটিয়া থেকে আসতেছিল। আমার মনে হয় ওরা পটিয়া থেকে ওদেরকে ফলো করার পর ওদেরকে ব্রিজের উপর একদম সিসিটিভি ক্যামেরা থেকেও আরো দূরে মানে পেট্রোল পাম্প থেকে একটু সরে ব্রিজের উপরে ওখানে দাঁড় করে ওদেরকে পিটাইছে। এর পরদিন শনিবার চট্টগ্রাম নগরে সাংবাদিকদের সাথে জসিমউদ্দিনের নির্ধারিত মতবিনিময় সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। প্রথমে তার পক্ষ থেকে অসুস্থতার দাবি করা হলেও ফোনে জসিমউদ্দিন জানান তিনি সুস্থ আছেন এবং এলাকায় অপপ্রচারের বিষয় সামলাতে হয়েছে। পাশাপাশি হামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। ওরা যে ওই আমাদের চন্দনেশে কালকে একটা প্রভাকাণ্ডা চালাইছে না, ওই যে এনসিপি নেতাকে কারাকে বা কি করছে, হ্যাঁ, তো এটা কালকে চন্দনেশ থানা এবং আইন শৃঙ্খলা বাহিনী এটা প্রমাণিত হয়েছে এটা একটা ভুয়া। হ্যাঁ, ওই যে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে, তো মানে এই যে এনসিপিদেরকে নিয়ে। চন্দ্রনাইশ থানার ওসি জানান হামলার বিষয়টি তদন্ত হচ্ছে, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ওই এনাদের সাইডটা আমি বলতে পারবো না, পাইলে বলতে পারবো। দেখছি কি কারণে এখনো আমরা তদন্ত করতেছি, এখনো আমরা কনক্লুশনে পৌঁছেনি, তদন্ত করতেছি। অন্যদিকে মসজিদে ধানের শীষে প্রচারণার অভিযোগে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মসজিদের যে বিষয়টা সেটা আসলে প্রচার প্রচারণা এখন নির্বাচনের তফসিল ঘোষণার পরে একটা নির্দিষ্ট সময় আগ পর্যন্ত আসলে কোনো প্রচার প্রচারণা করতে পারবে না, সেটা যেখানেই করতে পারে না, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তো সেক্ষেত্রে যেহেতু ঘটনাটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি, আমাদের প্রার্থীর অন্য পক্ষরা মানে এলডিপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা আমাদেরকে লিখিত অভিযোগ দিবে। তো লিখিত অভিযোগ দিলে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিব। হামলা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে ব্লকেট ছিল, এটা নিয়ে হচ্ছে ওনারা থানাতে অভিযোগ দিয়েছে, হয়তো এখন দিচ্ছে, দেওয়ার কথা আর কি, সম্পন্ন হয়েছে কিনা এখনো না, হয়তো সময় লাগবে, কিছুক্ষণের মধ্যে শেষ হবে। ওনারা থানায় লিখিত দিবে, তো লিখিত দিলে পরে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আর কি থানা থেকে। ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম 14 আসনের নির্বাচনী উত্তাপ আরো বেড়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।